কে? দরজা খোলা আছে, ভিতরে চলে আসুন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে রফিক যে, আরে বসো বসো বসো। তা হঠাৎ কি মনে করে? মানে তোমাকে তো আমাদের বাসায় আর দেখাই যায় না। চাচা হ্যাঁ। কথা পরে, আগে আপনি একটু হা করেন তো। আরে হা কি করেন না, করেন না। ফাইন, অনেক সুস্বাদু, অনেক মজা। আরেকটা খান। আরে খান তো চাচা। আহা তো বাবা, মিষ্টি কি জন্য? চাচা ওই আমাদের বাজারে আমি একটা দোকান দিতেছি, আগামীকাল সেটার উদ্বোধন, তোয়া নিতে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি আমাদের বাজারে দোকান দিতেছো, তো খুবই তো খুশির সংবাদ। তুমি তো আমাদের বংশের লোক। আপনি কিন্তু বিকেলে অবশ্যই আসতে হবে চাচা, একটু দোয়া দেওয়ার লাগে আসতে হবে। আরে তুমি দাওয়াত দিছো আর আমি তোমার দোকান উদ্বোধনে আসবো না? হ্যাঁ, আমি তো অবশ্যই যাব। আর তুমি তো আমার বংশের গৌরব। ইয়ে চাচা, মানে একটা বিষয় আপনাকে কিভাবে যে বলি। আহা রফিক, তুমি এত সংকোচ বোধ করতেছো কেন? আরে সরাসরি কও, আমি তো তোমার আপনার লোক, পর তো কেউ না। মানে চাচা ওই যে দোকানে নতুন মাল উঠামু তো, মানে কিছু টাকা পয়সা শর্ট পড়ে গেছে, তো যদি কিছু টাকা পয়সা ধার দিতেন। হ্যাঁ, কত টাকা লাগবে? এই 1050 হইলে হয়ে যাবে আপাতত, মানে দিয়ে দেবো চাচা, ওই সামনের সপ্তাহে দিয়ে দেবো। বাবা রফিক, তুমি তো জানো আমার রিটায়ারমেন্টের পর থেকে আর কোনো আয় ইনকাম নাই। তবে 50,000 টাকা আছে, অন্য একটা কাজের জন্য রাখছিলাম। আমি দেখি তোমার চাচির লগে একটু কথা কয়ে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি একটু বসো। হ্যাঁ, এক সপ্তাহের তো ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, তুমি একটু বসো। আচ্ছা কই শুনছো? ওই যে রফিক আইছে, 50,000 টাকা চায়। 50,000 টাকা চায়? কতজনকে তো টাকা দিলা? কেউ কি ঠিক মতো টাকা ফেরত দিছে? এখন কি করবো কত? তারপর আবার মিষ্টি নিয়ে আইছে, কেমনে মানা করি? ইস, এত টাকা কই পাবো? কয়েকটা টাকা আছে, এগুলো বিপদ আপদের জন্য রাখছি। এখন যদি ধার দিয়া দাও তাহলে কি হয়? আরে ও তো নতুন দোকান দিবে, কালকে উদ্বোধন। আর আমাদেরই তো বংশের ছেলে, আমাদের বংশের গৌরব। আমরা তো আর আউল ফাউল কোনো বংশের লোক না, আমাদের বংশের অনেক ইজ্জত আছে। ওই যে একটা কাজের জন্য টাকা রাখছিলাম না, ওটা একটু আইনে দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। নাও, ঘরে আর কোনো টাকাও নেই। আরে এক সপ্তাহের ব্যাপার। আচ্ছা ঠিক আছে। রফিক, জি চাচা। এই যে টাকাটা ম্যানেজ করছি, আমার মনে হয় তোমার পারপাস ভালোভাবে সার্ভ হবে। চাচা হ্যাঁ, এই তল্লাতে যদি একটা ভালো মানুষ থাকে, সেটি হলো গিয়ে আপনি চাচা। আরে কি কি যে বলো না, তুমি তো আমার বংশের লোক। এগুলো এগুলো বলে আর কি, আমার লজ্জা দিও না বাবা। তবে চাচা, কালকে কিন্তু বিকেলে আসরের সময় আপনি অবশ্যই আসতে হবে। আরে অবশ্যই আসবো, অবশ্যই আসবো আসবো। তুমি দাওয়াত দিছো, আমি আসবো না? আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আসি চাচা। আচ্ছা, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, তাহলে দোয়াটা শুরু করেন। আচ্ছা ঠিক আছে, করতেছি। জি জি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হুজুর একটু একটু দাঁড়ান, আমি একটু মিষ্টি মুখে একটু ব্যবস্থা করছি।
এই তো রফিক তো আছেই, দোকান খুলতেছে দেখতেছি। আজকে ওরে পাইছি, কিন্তু টাকাটা কি চামো এখন? 2 সপ্তাহ হয়ে গেল, আমিও সকালবেলা হাঁটতে বের হইলাম, ও দোকানটা খুললো। টাকাটা কি এখন চামো নাকি পরেই বলবো? কিন্তু ও তো 1 সপ্তাহের কথা বললে টাকাটা নিল। যাক, আর কয়টা দিন দেখি। রফিক রফিক কি আমারে দেখে না নাকি? এদিক তো টাকায়ও না। রফিক কি আমার লগে লুকোচুরি শুরু করলো? ওর দোকানের সামনে দিয়া যাইতেছি ও দেখি খেয়ালই করে না। দুইটা নেবেন যে দাঁড়ান। একটা চিপস দেন ভাই। চিপস লাগবো? নেন। হয়েছে? আর কিছু লাগবো? একটা ফুটো। ও চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আপনি আসেন চাচা, আসেন, বসেন এখানে বসেন। বসেন। হ্যাঁ, এই আপনার জানা কি লাগবে ভাই? ভাই আমি একটা ফুটো ভাই। এই দেন, আলো এই দেন ভাই, পরে তো। হরিটো ভাই দাঁড়ান, আমি আসতেছি। দুইটা নেবেন যে দাঁড়ান। একটা চিপস। খাবার ভাই, বাচ্চাদের খাবার এর ভিতরে আছে। বানান ভাই। রফিক, চাচা একটু পাঁচ টাকা করে এগুলা। 5 টাকা করে। রফিক চাচা এই আসতেছে, দাঁড়ান ভাই, একটু দাঁড়ান তো, আমি আসতেছি, দাঁড়ান। ভাই আমার পরে দু ভাই। এই চাচা, আপনি কোনো কিছু খাইবেন? মানে দোকানে অনেক মানুষ তো, এজন্য আপনারা অনেকক্ষণ ধরে বসা রাখলাম। চাচা একটু ঠান্ডা খান। আরে লাগবো না রফিক, চাচা আমার টাকাটা রফিক। ও চাচা, মানে হচ্ছে কি, আজকে সকালবেলা ওই কোম্পানির গাড়ি দিয়া দোকানে ভর্তি মাল দিয়ে গেল। মানে যা ছিল একবারে সব টাকা দিয়ে একবারে শেষ, মানে হাত একেবারে ফাঁকা। সমস্যা নাই কাকা, আমি ওই আগামী সপ্তাহে বাসায় গিয়ে দিয়ে আসবো। চাচা, চাচি কেমন আছে? আছে, তোমার চাচি ভালো আছে। আচ্ছা ঠিক আছে চাচা, তাইলে আমি আগামী সপ্তাহে বাসায় গিয়ে দিয়ে আসবো চাচা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগামী সপ্তাহে দিবা তো? হ্যাঁ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে চাচা, দোয়া করেন আপনি আমার জন্য। হ্যাঁ অবশ্যই। আইসেন, মাঝে মধ্যে আইসেন চাচা, আপনি আসলে তো ভালো লাগে, মুরগি মানুষ। হ্যাঁ, অনেক সুন্দর করছো দোকানটা। দোয়া করেন চাচা। হ্যাঁ আচ্ছা চাচা, হ্যাঁ, চাচি কেমন আছে? আছে, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। তোমার বাসায় সবাই ভালো আছে বাবা? চাচা ভালো। যাক, দেরিতে হলো টাকাটা পাইছি। রফিক মানে আজকে টাকা নিয়েই আইছে। চাচা, হঠাৎ করে আয়োজন, আগামী শুক্রবারে আমার বিয়ে। আপনি কিন্তু মানে শাশুড়ি নিয়ে অবশ্যই আসতে হবে চাচা, না করতে পারবেন না আপনি কিন্তু। আরে আমার বংশের ছেলের বিয়া, আমি আসবো না মানে? তোমার চাচি সই চলে আসবো। অবশ্যই চাচা। চাচা তাহলে আজকে আমি যাই, আর অনেক জায়গায় কার্ড দিতে হইব। তাহলে গেলাম চাচা। হ্যাঁ আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আর আমি তো দোকানেই, দেখো দি, এখন বাসা গেলে আমার ব্যবসা চলবো? আচ্ছা ঠিক আছে, এই যে একটু পরে আমি আসতেছি। হ্যাঁ, তুমি খাবার দাবার রেডি করো, আমি আসতেছি একটু পরে। হ্যাঁ, না ঠিক আছে।
রফিক, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? আছি, আল্লাহ রাখছে। বাবা, হ্যাঁ? আমার টাকাটা। দেখো দেখি, এটা আপনার কেমন বিবেক চাচা কোন তো? এই কয়দিন আগে তো বিয়ে করলাম, বিয়ে শাদী করে চাচা হাত একেবারেই ফাঁকা। হাই হাই হাই, আমি তো ভুলেই গেছিলাম তুমি তো কয়দিন আগে বিয়ে করছো। আচ্ছা, কোনো সমস্যা নেই, টাকাটা পরে দিলেও চলবে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি কয়দিন পরেই দেবো চাচা। আচ্ছা, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি আসসালাম। আইসেন চাচি নিয়ে আমাকে বাসায় আইসেন। আচ্ছা, অবশ্যই আসবো। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আচ্ছা রাখো তো, ফোন রাখো। হ্যাঁ, আসবো আসবো, একটু পরে আসবো। মালগুলো আয় নাই। এ রুবেল, এ বন্ধু, দিকে আয় দিকে আয় দিকে আয়। কি রে, ওই গেছিলি? এই তো আসছি ভালো। হ্যাঁ, ওই গেছিলি? ওই কম্পিউটারের দোকানে গেছিলাম একটু। কম্পিউটার দোকানে কেন? ওই চাকরির জন্য একটা দরখাস্ত করে আসলাম। তুই বেড়া এখনো সেই চাকরির দরখাস্ত, তারপরে ওই আবেদন এগুলো নিয়ে আসো। শোন, তোর একটা বুদ্ধি দেই, আমার মতন ব্যবসা শুরু কর। হ্যাঁ, ব্যবসা কি কইলেই হয় বন্ধু, ক পুঁজি পাট্টা লাগে না। আমি এত টাকা পামু কই? থাকার মধ্যে তো ওই বসত বিদ্যাটুক ছাড়া আর কিছুই নাই। শোন বন্ধু, এই যুগে একটু চালাক না হলে টেকা পারো কঠিন। এদিকে আয়, তোর একটা বুদ্ধি দেই। তুই একটা বিয়ে করে ফেলা, শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের যৌতুক নিবি, সেই যৌতুকের টাকা দিয়ে ব্যবসা শুরু করবি। দোস্ত শোন, তোর একটা কথা কই, তুই তো আমার সেই ছোটবেলা থেকেই চিনোস। হ্যাঁ, মেলা কষ্ট করে লেখাপড়া শিখছি। আল্লাহ যদি চায় নিজের যোগ্যতায় একটা কিছু হইব। ওই শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আমি আমার আত্মসম্মানটা বিলাই দিতে চাই না, বেচা দিতে চাই না বন্ধু। ঠিক আছে, বাড়ির একটু কাজ আছে রে, যাই। ঠিক আছে, তারপরে কইলাম, দেখ তোর ইচ্ছা। পকেটে নাই টাকা, পেটে নাই ভাত, উনি আছে আত্মসম্মান বুদ্ধি, আত্মসম্মান হলো। ও চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আমি ভাবছিলাম এই মাসে আপনার টাকাটা দিয়ে দিব। ওই যে কয়দিন আগে আপনার বৌমার সিজারে বাচ্চা হইলো, অনেক টাকা পয়সা চাচা খরচ হয়ে গেছে। চাচা চাচা, আগামী মাসে আপনার টাকাটা দিয়ে দিব চাচা। চাচা একটু ভিতরে এসে বসেন, একটু ঠান্ডা খান। না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চাচা। হ্যাঁ, আগামী মাসে চাচা আমি দিয়ে দেবো চাচা। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। হে রুবেল নাকি? জি চাচা, ভালো আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে। আচ্ছা, তোমার কি খবর? মানে কাজকর্ম কিছু করতেছো? মানে চাকরি বাকরি কিছু হইলো? না, আসলে চাচা ঘুষ দিয়ে দুর্নীতির আশ্রয় নিলে চাকরিটা হয়তো এতদিন হয়েই যেত, কিন্তু আমি চাই না যে উপার্জনের টাকা দিয়ে আমার সংসার চলবে সে উপার্জন কোনো অসৎ উপায়ে শুরু হোক। তাই আর কি, দোয়া করবেন, চেষ্টা করতেছি। ঠিকই বলেছো বাবা। আসলে দুর্নীতির সাথে আপোষ করে কোনো কিছু করা ঠিক না, বরং সৎভাবে কিছু করার জন্য লেগে থাকো। দেখবে আল্লাহ নিশ্চয়ই তোমার একটা উত্তম রাস্তা খুলে দিয়েছেন। জি চাচা, দোয়া রাখেন। তা চাচা আপনি এই দিকে কই গেছিলেন? না, ওই যে একটু ওই রফিকের দোকানে, ওইদিকে গেছিলাম। ওই যে আমাদের রফিক। রফিক তো মাশাআল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য করতেছে, শুনছেন মনে হয়? কয়দিন আগে তো সে নতুন আরেকটা দোকান নিছে বাজারে। কি কও? তুমি কি ঠিকই জানো? মানে সত্যি বলতেছো? আমিও তো জানতাম না চাচা। ওই যে নতুন দোকানটা, ওই দোকানে ওর শালারে বসাইছে। ওর শালা আবার আমার ছোট ভাইয়ের বন্ধু, ওই আমারে কইল। রফিক কি তাইলে আমার লগে তাল বাহানা শুরু করছে? তাল বাহানা মানে? না, মানে একটা বিষয় কিভাবে যে বলি। না চাচা বলেন না, আমি তো আর দূরের কেউ না, আপনার প্রতিবেশী মানুষ।
আরে ওই বছর দুয়েক আগে হ্যাঁ। রফিক আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিছে। ও কইল 1 সপ্তাহের মধ্যে চাচা আপনার টাকা দিয়ে দেব। 1 সপ্তাহ তো দূরের কথা, আজকে 2 বছর পার হয়েছে। আজকা দিমু, কাইলকা দিমু, এই সপ্তাহে দিমু, সেই সপ্তাহে দিমু। আজকে এই অভাব, এই কষ্ট, কথা শুনতে শুনতে আর ভাল লাগে না। ওর পিছে ঘুরতে ঘুরতে আমি একদম শেষ। আমি তো মনে করছিলাম ওই বোধহয় খুব কষ্টেই আছে, কিন্তু তুমি তো কইতেছো ও বলে আবার একটা নতুন দোকান দিছে। জি চাচা। আল্লাহ, মানুষে যে কেমনি বিশ্বাস করি। চাচা, আপনার বিষয়টা শুনে আসলে আমারও খারাপ লাগতেছে। আসলে মানুষের বিবেক যখন কাজ করে না, তখন সে আত্মপরিচয়হীন লোভী হইয়া যায়। আমার মনে হয় রফিকের ক্ষেত্রে এইটাই হয়েছে। দোয়া করি আল্লাহ তারে হেদায়েত দিক। কি খমু লজ্জার কথা, কাউরেও কইতেও পারি না। হাজার হইলেও তো আমারই বংশের লোক। দোয়া করি আল্লাহ যেন ওরে অনেক বড় করে, অনেক ভালো রাখে। আচ্ছা চাচা, আমি আসি তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া রাখেন চাচা। আমি বলি কি, এইভাবে শুয়ে শুয়ে পেপার দেখলে কি হইব? এই যে ফ্রিজটা কতদিন ধরে নষ্ট হয়ে আছে, এটা কি ঠিক করা লাগবে না? হ্যাঁ, তোমার কতদিন থেকে বলতেছি, তুমি তো কোনো কথাই কানে দিচ্ছ না। শোনো, ওই বারবার এই ফ্রিজটা না ঠিক করে তুমি একটা নতুন ফ্রিজ আনার ব্যবস্থা করো। আহা, ওই নতুন ফ্রিজের কথা কইলে কি আর কেনা যায়? এমনি হাতটা খালি। কেন? তোমার যে আদরের ভাতিজা, বংশের প্রদীপ, মানে যার সুনাম গাইতে গাইতে তোমার মুখ দিয়ে ফেনা চলে আসে, সে যে তোমার কাছ থেকে 50,000 টাকা নিল, তার ফোন দাও, তার কাছ থেকে নাও টাকাটা, বলো একটা নতুন ফ্রিজ কিনবো। তোমাকে কি করে যে বলি, আমার আর ওখানে যেতে ইচ্ছা করে না। ইদানিং সে আমার পাত্তাই দেয় না, ভিকারের মতো দাঁড়িয়ে থাকতে হয়। বেশিরভাগ সময় কথাও শুনে না, দেখেও না দেখার ভান করে। এই কি বিড়বিড় করতেছো? না না, ফোন দিব। হুম, রিং হয়। বাবা রফিক। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, ওই আমার টাকাটা। চাচা, মাত্র 50,000 টাকার লাগে এত পেরা দেওয়া লাগে? এমন একটা ভাব মনে হয়েছে আপনি আমার কাছ থেকে কোটি কোটি টাকা পান। আর টাকা থাকলে আমি নিজে গিয়ে আপনার বাসায় যে টাকা দিয়ে আসতাম না? রফিক বাবা, আমার ওই যে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, একটা নতুন ফ্রিজ কিনবো। আর রাখেন তো আপনার ফ্রিজ, নতুন একটা দোকান নিছি, টাকার অভাবে সেই দোকানে আমি মাল তুলতে পারতেছি না, আর আপনি আছেন আপনার ফ্রিজ নিয়ে। এত টাকা টাকা করেন কেন? টাকা নিয়ে কি কবরে যাবেন চাচা বলেন? চাচা, জীবনে বহুত খারাপ মানুষ দেখছি, কিন্তু আপনার মতন এরকম স্পেশাল মানুষ আমি একটু কমই দেখছি। শুনেন, এই টাকার জন্য আর বারবার ফোন দেওয়া লাগবে না, টাকা হাতে হইলে আমি নিজে আপনার বাসায় গিয়ে দিয়ে আসবো। চাচা রাখি। ঠিকই কইছো, আমি একটা অনেক খারাপ মানুষ। থাক, ও এত অস্থির হওয়ার দরকার নাই। বাদ দাও, মানুষে না লেনদেন না করলে চেনা যায় না, বুঝছো? আমার নতুন ফ্রিজ লাগবে না, আপাতত পুরান ফ্রিজই চলবে। তুমি একটা মিস্ত্রির ব্যবস্থা করো। হ্যাঁ, টাকা হইলে পরে কিনে নিব, ঠিক আছে? স্যার, আজকে 15 দিন হয়ে গেল, আমার বাবুটার তো স্বাস্থ্যের কোনো উন্নতি দেখতেছি না স্যার। দেখুন রফিক সাহেব, আমি তো আপনাকে আগেই বলেছি আপনার বাবুর যে সমস্যা, এটা খুবই জটিল একটা সমস্যা, আর এই সমস্যাগুলো সারতে বেশ সময় লেগে যায়।
তাছাড়া অনেক ব্যয়বহুল। আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, এত অধৈর্য হলে হবে না। আর একটা বিষয়, বিলিং থেকে বললো আপনার নাকি অনেক টাকা বকেয়া পড়ে আছে, টাকা জমা করতেছেন না কেন? স্যার আমি তো গত সপ্তাহে অনেকগুলো টাকা দিয়েছি স্যার। আপনি একটু খোলামেলা বলি স্যার, আমার এলাকায় আমার 2টা দোকান ছিল স্যার। গত সপ্তাহে একটা দোকান ছেড়ে দিচ্ছি, ওই টাকাটা আমি পুরোপুরি এনে জমা দিচ্ছি বিলে স্যার। তারপরে আবার অনেকগুলো বিল জমা হয়ে গেছে স্যার, আপনি বুঝতে পারতেছেন স্যার, অনেক খরচ। আমি টাকা দিয়ে দেবো স্যার, আমি টাকা বাকি রাখবো না স্যার, দিয়ে দেবো স্যার। না, সবই ঠিক আছে, কিন্তু আগে হোক পরে হোক টাকাটা তো আপনাকেই পরিশোধ করতে হবে, তাই না? স্যার আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি আগামী 2-1 দিনের মধ্যে বিলিং কাউন্টারে আপনার বকেয়া বিল সহ আরও 1 লক্ষ টাকা জমা করে দেন। আমি এই দিকটা দেখতেছি, ঠিক আছে? আরও 1 লক্ষ টাকা স্যার। আমি স্যার টাকার ব্যবস্থা করতেছি স্যার, আমি যেভাবে হোক স্যার টাকার ব্যবস্থা করবো। আপনি শুধু স্যার আমার স্যার একটু স্বাস্থ্যটা চিকিৎসা ব্যাপারটা দেখাচ্ছি স্যার। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা চেষ্টা করতেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার। ভাই আসসালামু আলাইকুম। আমি তো আপনার বাড়িতে যাচ্ছিলাম ভাই, ওই যে আমার পুরোটা হাসপাতালে, বুঝছেন, ডাক্তারে কইছে অনেক টাকা পয়সা লাগবো। আগামীকালের মধ্যে নাকি 1 লাখ টাকা জমা লাগবে ভাই হাসপাতালে জমা। ভাই অনেক বিপদে আছি ভাই, আমার 1 লাখ টাকা ধার দেন না, আমি ওই সামনের মাসেই টাকাটা দিয়ে দিবো। আরে ভাই, আমার তো তুমি যদি গতকালকে আসতা তাহলে তোমার টাকার ব্যবস্থা করে দেওয়া যেত। আমি হচ্ছে বাড়ির জন্য রড সিমেন্ট বালু কিনছি, তো টাকাটা নাই ভাই। তো এই মুহূর্তে আমার টাকা দেওয়া সম্ভব না, তুমি ভাই অন্যদিকে ট্রাই করো ভাই। দোস্ত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর এত পেরেশানি লাগতেছে কেন? দোস্ত আমি যে তোর বাড়িতে যেতেছিলাম। আমার বাড়িতে এই অসময়ে? আমি অনেক বিপদে আছি দোস্ত, আমার পোলাটা আজকে 15 দিন ধরে হাসপাতালে। কসকে? ডাক্তারে কইছে আরও মেলা টাকা লাগবো, আরও নাকি কালকের মধ্যে 1 লাখ টাকা জমা দেওয়া লাগবে দোস্ত, অনেক বড় রোগ হয়েছে। দোস্ত তুই আমারে 1 লাখ টাকা ধার দে না, এই সামনের মাসে তোর টাকাটা আমি দিয়ে দেবো দোস্ত। তো কিছু মনে করিস না, একটা বিষয় একটু বলি তোরে। হ্যাঁ, তুই জামিল চাচার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়ে এই 3 বছরের মধ্যে পরিশোধ করস নাই। তুই যার কাছ থেকে টাকা নিয়ে এত সুন্দর একটা ব্যবসা দিলি, ব্যবসায় উন্নতি করলি, ব্যবসা একটা থেকে 2টা দিলি, সেই লোকটারে তুই টাকাটা পরিশোধ করলি না। আর তুই আজকে আমারে কইতাছস আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়ে তুই 1 মাসের মধ্যে দিবি। দোস্ত আমি যে পরে দোকান আনিছিলাম, ওই দোকানটা আমি গত সপ্তাহে বিক্রি করে দিচ্ছি। ওই বিক্রির টাকা দিয়ে পোলার চিকিৎসা করে সেটাও আমি পারতেছি না দোস্ত, ওই দোকান ছেড়ে দিছি আমি, তারপর হইতেছে না দোস্ত, দে না দোস্ত। দোস্ত আমি তোর বিষয়টা বুঝছি, তোর একান্ত দরকার, কিন্তু তুই আমার বিষয়টা তো দেখবি। তুই জানোস না, এই তো কয়দিন হইলো আমি চাকরিতে ঢুকছি, আর এতদিন তো বেকারই আছিলাম। আমার তো এরকম জমানো কোনো পুঁজিবাট্টা নাই আমি তোরে দিয়ে দিব। এখন এতগুলা টাকা আমি কই পাই ক? তবে তোর একটা কথা কই, কিছু মনে করিস না। জামিল চাচার টাকাটা যদি তুই সময় মতো দিতি, আজকে এই বিপদের দিনে আমি নিশ্চিত সে তোর পাশে দাঁড়াইতো, সে তোরে সাহায্য করতো। এমনকি তার নিজের টাকা না থাকলে সে ধার কইরা হইলেও তোরে সাহায্য করতো। দোস্ত, মানুষের বিশ্বাসের মর্যাদা রাখতে হয়, কিন্তু তুই সেটা পারস নাই। দোয়া করি তুই এক কাজ কর, তুই অন্য জায়গায় চেষ্টা কর বন্ধু, আমি আসি।